আমি এরকমই করি। আমার যদি ক্যারিয়ারে, আপনারাই তো সবচাইতে বেশি ভালো জানেন, আমার যতগুলো সিনেমা আছে সবগুলো গল্প আলাদা, চরিত্রগুলো আলাদা। তা আমি একটু নতুন ধরনের গল্প, নতুন ধরনের চরিত্র অভিনয় করতে চাই, তার জন্য আমি অপেক্ষা করি। এটা আসলে এই গ্যাপটা হচ্ছে অপেক্ষার। এবং এই উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে নিশ্চয়ই এটা দর্শক যখন দেখবেন বুঝতে পারবেন যে ওই চরিত্রটি হয়তো আমি আগে কোনোদিন করিনি। তা আমি রিপিটেশনটা আসলে গল্পের ক্ষেত্রেও চাই না, যে আমি যে ধরনের গল্প করবো ওটা যেন রিপিটেড গল্প না হয়। আবার অভিনয়ের ক্ষেত্রেও তাই, দর্শক যেন দেখতে এসে যেন তাদের ভালো লাগে, যেন নতুন একজন চঞ্চল চৌধুরীকে দেখলাম তার নতুন চরিত্রের মাধ্যমে। তা ওই ইচ্ছাটা সবসময় থাকে, এবং সেটার জন্য আমি অপেক্ষা করি, এজন্য একটু দেরি হয় আর কি। আয়নাবাজির পর আমি 10 বছর পর রাশেদ জামানকে একসাথে কাজ করতে পারলাম তার সঙ্গে। আয়নাবাজিতে অমিতাভ রেজার যে ছবি, সেই ফ্রেম আবার 10 বছর পর এসে, রাশেদ ভাই কই, থ্যাংক ইউ, এটা একটা আলাদা ভালো লাগা। আর বাদ বাকি যেটা হচ্ছে আমাদের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হয়, একসাথে কাজ করা খুব কম হয়। যেদিন আমি শুটিং করছিলাম আমার একটা ফোন আসলো, ফোন আসার পরে কাস্টিং জিজ্ঞাসা করলো কারা কারা অভিনয় করছে এই সিনেমাতে। তা আমি বললাম যে কাউকে এখন বলবেন না, এখন এটা প্রচার হয়নি। তা নামগুলো বলার পর বলছে একসাথে কয়টা সিনেমা আপনারা শ্যুট করছেন। আমি কেন, একটাই, উৎসব। তা বললেন না, প্রত্যেকেই তো আলাদা আলাদা লিড, এরা সবাই তো সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যার যার আলাদা করে সব কাজ আছে। তো একসাথে এতগুলো মানুষ, আসলে ওই উৎসবে আমরা সম্পৃক্ত হয়েছি। বাঙালির উৎসব, ঈদের উৎসবে আমরা নতুন করে এই উৎসব উদযাপন করব, এই আনন্দের জন্য। এই আনন্দটুকু শুধু আমাদের নিজেদের মধ্যে নয়, দর্শকের জন্য।